মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি প্রদীপ কুমার দাস টেকনাফ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে একাধিক কথিত বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে। এতে ২ শতাধিক ব্যক্তি নিহতের বিষয়টি বিশেষ একটি বাহিনীর তদন্তে উঠে এসেছে। তবে স্থানীয়রা বলছেন বেশিরভাগই সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত মাদক নির্মূলের নামে দিনের পর দিন মানুষ হত্যা করেছে ওসি প্রদীপ। এর পেছনে তার উদ্দেশ্য ছিল নিজের পকেট ভারী করা। আমাদের দেশে তো কিছু ইয়াবা ব্যবহার ছিল, ইয়াবারে নিয়ে অত্যাচার করেছে তাদের ব্যবহার। এর পেছনে যাই এলাকার ভালো ভালো মানুষকে নিয়ে যেতে অত্যাচার করে টাকা পয়সা নিত। তো বাংলা স্বাধীন আমি 12 বছরের ছেলে, পাঠাম পাঞ্জাবি এভাবে জুলুম করে নাই আমার চোখের দেখা। টাকার জন্য অনেক পথ যাতো আছে তারিও মাঝে মাই দি তারিও মাঝ থানা মাদল যায় বাদ যায় নরম গুড়ি ফেলে নরম গুড়ি ওরে আরও চট লাগে মাথাত। আবার আন্দাজ যা 2টা-3টা বাজে মেন ধরে লো যাই মারি ফেলেতে। ওসি প্রদীপের এমন কর্মকাণ্ড যখন মহামারী আকার ধারণ করে, ঠিক তখনই মেজর সিনহার আগমন ঘটে টেকনাফ এলাকায়। ভিডিও ডকুমেন্টারি তৈরির সময় এলাকার মানুষ তাদের দুঃখ দুর্দশার কথা জানাচ্ছিলেন। হামজালাল বাহাদুর সেরকম একজন, যিনি মেজর সিনহাকে টেকনাফবাসীর দুঃখের কথা বলতে পেরেছেন। হাজার হাজার মায়ের বুক খালি করতেছে, শত শত মায়ের বুক খালি করতেছে। আমাকে নিজেকেও ধরে নিয়ে গেছিল। আল্লাহর কি অশেষ রহমত ছিল, আবার কিছু এবাদি আমাকে চালান করে আমি 3.5 মাসের মাথায় জামিন হয়ে বের হয়ে আসি। তা আমি আসলে এই ব্যথাগুলো কাকে বলার মতো আমার আসলে ছিল না। আপনি যখন একজন সেনাবাহিনী কর্মকর্তা এটা শুনছি, আমাকে আপনাকে বললে হয়তো আমার এটা কোনো একটা রিয়াকশন হবে, এটা মনে করে আপনার কাছে আসছি। স্যার আমার কথাগুলো শুনে রেকর্ড করতেছে। বলছে ঠিক আছে, দোয়া করো, ইনশাল্লাহ এটার একটা বিচার হবে। শুধু হামজালালই ওসি প্রদীপের অত্যাচারের শিকার এমন নয়, তার আপন ছোট ভাই পিকআপ চালক ইউসুফ জালাল বাহাদুরও প্রাণ দিয়েছেন কথিত বন্দুকযুদ্ধে। ঘটনাটি 2018 সালের ডিসেম্বরে। আমার বাইকে তো একবারে মৌলভীপাড়া, এই মৌলভীপাড়া ব্রেকারে মানে রাস্তার মোড়ে আমার বাইকে দিছে। আমাকে বলতেছে তোর ভাইয়ের এত রক্ত কেন আমি জানি না, কি খাইছে আমাকে বলতেছে। তো কী বলবো আসলে, তো তারকে জবাব দেওয়ার মতো আমার। টেকনাফে এমন বেশ কয়েকটি পরিবারের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট, যাদের অভিযোগ কোনো অপরাধ না করেও স্বজন হারিয়েছেন ওসি প্রদীপের কথিত বন্দুকযুদ্ধে। পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালেহ আহমেদ ও হালিমা বেগম দম্পতি। আব্দুল আজিজ তাদের 3 নম্বর সন্তান, পেশায় ছিলেন অটোরিকশা চালক। হঠাৎ একদিন রিকশা চালানোর সময় টেকনাফ থানা পুলিশ আব্দুল আজিজকে আটক করে নিয়ে যায় থানায়। থানা হাজতে চালানো হয় অমানসিক নির্যাতন। ফতিপে মাঝে দিরি ফতিপার করে লজার মাঝে ফতিপা মাঝে তার বাসে মাঝে তো কুসুম মারি আর কুসুম ফাড়ি বেলাইয়ে তার বাসে মারতে শরীরের যারা ঘুরি ফেলাই। ছেলেকে ফিরে পেতে পরিবারের কাছ থেকে 6 লাখ টাকা দাবি করে ওসি প্রদীপ। জমি বন্ধক রেখে সেই টাকা দিলেও শেষ রক্ষা হয়নি। টিয়া সলাক যখন মাইকে হতু দিও অক্তরি নত খাই না বাড়ি ও ফিসর জায়গা ওয়ানো ফিসর তো জায়গা আছে ইয়াম বেশি তারে প্রতিবারে 6 লাখ টাকা দিই আয় দিলে সে দিই প্রতিবারে দি আর তার বাদে তো আর বউ আর ফিরাইলো মারি বেলাই। তবে আজিজের বাবা সালেহ আহমেদ জানালেন আরও ভয়ঙ্কর তথ্য। আজির নাম ওর মাদক ব্যবসায়ী, তো এই বারে বাসাইয়ারে আর এটার লগিয়ে দি লজিয়ারে 2 দিন থানা লাগিল, যেদিন তারে টিয়া দিয়ে সেদিন মারি ফেলে যেতে। টেকনাফ থানা এলাকায় এমন ঘটনা অহরহ। এই যেমন 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম 2019 সালে তার বড় ভাই আব্দুর রহমান ও বোন জামাই মোহাম্মদ কাদেরকে কথিত বন্দুকযুদ্ধে নিহত দেখায় টেকনাফ থানা পুলিশ। তাদের কি অপরাধ ছিল অজানাই রয়ে গেছে রহিমের কাছে।
আমার ভাইকে বিনা কারণে মারছে, কিন্তু কোনো যদি কারণ হইতো একটা মনকে বুঝাইতে পারতাম। টেকনাফের পাহাড়ছড়া ইউনিয়নের শাপলাপুর নয়াপাড়ার বাসিন্দা সবুরা খাতুন। সন্তান রফিকুল্লাহ মালয়েশিয়ায় দর্জি পেশায় যুক্ত ছিলেন। দুবাই যাওয়ার জন্য তোড়জোড় করছিলেন। ইসলামী ব্যাংকের দেখা তো জালো দুয়ারে কাছে ইয়ান তো খরচ হইতে বলে না পুলিশ আই দৌড়ে ফেলে তো ফুয়াইয়া হইয়া তো বলে হদা আর মারে কা খবর হই আর থানা লই যাবি। সংবাদ পেয়ে মা সবুরা খাতুন ছুটে যান থানায়, সাথে নিয়ে যান কিছু খাবার দাবার। ভাল লাগি আইবেন না সাই বলা তো পুলিশ হদা এখন গুলি মার যখন কিশোর ধরলে বাঁধলে আছো বাড়ি চলে যাও গুলি মারতে গুলি দেখার আর তার আগে তো এদিন দিনও রাখিয়ে রাইতা লই যাই আর তো বেলা মাছ খরচ হয় মারি। ওসি প্রদীপের কথিত বন্দুক যুদ্ধ শুধু টেকনাফেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে যায় পাশের থানা উখিয়াতেও। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি কেউই বাদ পড়েনি তার কবল থেকে। মেজর সিনহা হত্যার ঠিক 7 দিন আগের ঘটনা। উখিয়া থানার রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বখতিয়ার আহমেদকে তুলে নিয়ে যায় টেকনাফ থানার একদল পুলিশ। নেতৃত্ব দেয় ওসি প্রদীপ, সাথে ছিলেন উখিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আক্তারও। সিসি ক্যামেরায়ও ধরা পড়ে পুরো ঘটনা। তারা তল্লাশি করুক, কোনো অবৈধ কিছু পেলে তারা কি করুক, সেটা জব্দ করুক, কিন্তু একটা মানুষ এসে আপনি একটা বাড়িতে ঢুকে মা বোনদের আপনি নির্যাতন করবেন, তারপর আপনার ওখানে আলমিরা চেক করবেন, চেক করার পরে টাকা পয়সা একদম ভাঙতি টাকা সহ 10 টাকা 5 টাকা ভাঙতি পয়সা সহ ওনারা কী করছে, নিচে একটা ব্যাগে পড়ছে। এবং আমার বাড়ির যে দলিলপত্র যেগুলো ছিল, জায়গা সম্পত্তির যে কাগজপত্রগুলো ছিল, সেগুলো তারা একেবারে ব্যাগের মধ্যে ভরে তারা আস্তে করে চলে গেল। একদিন পর বাবার মৃত্যুর খবর পান হেলাল উদ্দিন। ঘটনা এখানেই শেষ নয়, পুরো বিষয়টি ধামাচাপা দিতে শুরু হয় নতুন কৌশল। আমার আব্বাকে অ্যারেস্ট করছে তারা 23 জুলাই। 22 জুলাই একটা মামলা দিয়ে 22 জুলাইয়ের একটা মামলাতে আমার আব্বাকে অগ্রিম আসামি করে তারা একটা ঘটনা সাজাইছে। এইভাবে তাদের যে ফরম্যাট থাকে আর কি, তারা তো এইভাবে অহরহ ঘটনা সাজাইছে সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে। তারপরে এর পরবর্তীতে গিয়ে কী করলো, আমরা 3টা ভাই, আমার পাশে যিনি আছেন উনি আমার বড় ভাই বুরহানুদ্দিন, ওনার নাম, আমার নাম হচ্ছে হেলাল উদ্দিন, এবং আমার ছোটো ভাই যে কাইসার উদ্দিন, 3টা ভাইকে আসামি করে একদম মিথ্যা বানোয়াট। অথচ আমি প্রদীপের সামনে ছিলাম ওই দিনই তারা 3টা মামলা কি দেখাইছে, মানে 3টা মামলা রুজু দেখাইয়া আমাদের 3 ভাইকে তারা কি করছে, আসামি করছে। একটা ইয়াবা মামলা, একটা অস্ত্র মামলা, আরেকটা হচ্ছে আপনার আমার আব্বার হত্যাকাণ্ডে যে ঘটনাটা, তারা একটা হত্যা মামলা দায়ের করছে। তো পৃথিবীতে এরকম জঘন্য ইতিহাস আছে কি না আমি জানি না। একটা বাবা মারা যাওয়ার পরে ওই মামলাতে আবার ছেলেকে কি করছে, তারা 3টা ছেলেকে তারা আসামি করছে। হেলাল উদ্দিন বাবা হত্যার বিচার পাননি, তবে মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপের দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন। মেজর সিনহা জীবন না দিলে হয়তো ওসি প্রদীপের এত অপকর্মের ফিরিস্তিও সামনে আসত না। বন্দুকযুদ্ধের নামে নির্বিচারে মানুষ হত্যার বাইরেও ওসি প্রদীপের বিরুদ্ধে ঘরবাড়ি দখল, নারীদের আটকে রেখে শ্লীলতাহানির মতো অভিযোগও রয়েছে।